এই নিয়ম সেবার মাসটা একটা মাস। মীরার অতটুকু বাচ্চা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে, আর আপনারা লোভ লালসা কামনী কাঞ্চন সবকিছুই আমরা ভোগ করেছি। ভোগ করার পরেও একটা মাসের জন্য দুইজন একটু আলাদা বিছনায় ঘুমাইতে পারি না। এই নিয়ম সেবার মাসের নিয়ম কি? তৈলমর্দন, স্ত্রী সহবাস এবং মাছ মাংস আহার নিষিদ্ধ কিনা? খাওয়া যাবে কি? এই কথা বলেন না কেন? সনাতনীদের জন্য একেবারে বিশেষ করে অন্তত 3টা মাস প্রতিপালন, যারা ঘোরতার আমিষাহারী তাদের জন্য। কোন কোন মাস বলবো না? বলবো না? হ্যাঁ মায়েরা কি বলেন? বলবো না, ওরা জানতে চায় না, বলবো না। এমনিতে চিকরাইতে পারো তো, এখনো বলতে পারেন না যে বলেন? জয় শ্রীরাধে। আরে ভাবছেন নাকি না বললে যাবানি? এইবার দেখুন 3টা মাস। প্রথমত হচ্ছে বৈশাখ মাস, দ্বিতীয়তে হচ্ছে কার্তিক মাস মানে নিয়ম সেবার ব্রত, আর তৃতীয়তে হচ্ছে মাঘ মাস। একেবারে ঘোরতার আমিষাহারী যে ব্যক্তি তার জন্য এই 3 মাস অন্তত নিরামিষ খেতে হবে। বাংলা ভাষায় নিরামিষ, আর শাস্ত্রীয় ভাষায় সাত্ত্বিক। আমিষ নিরামিষ হচ্ছে বাংলা গেয় ভাষা, এটা কিন্তু কোনো সাধু ভাষা নয়। তাহলে এই 3টা মাসের জন্য কি কি নিয়ম আছে? আমাকে বারংবার বলছে আজকে দামোদর ব্রত সম্বন্ধে কিছু বলবেন। দামোদরের কথা বলবো, কিন্তু লীলাটাকে একটু দাঁড় করিয়ে এই দামোদর সম্বন্ধে কি, দামোদর কাকে বলছে? দামোদর ভগবানের এক নাম, ভগবান কৃষ্ণের এক নাম। তাহলে এই দামোদরকে ভগবান, এই দামোদর ব্রতে ভগবান দামবন্ধন লীলা ভগবানকে বেঁধেছিলেন। কে বেঁধেছিলেন? মা যশোদা। তাহলে যশোদাকে, এই যশোদার আর এক শুদ্ধ নাম হচ্ছে যশোমতী। শুদ্ধ নাম কি? এই যশোমতী কথার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ যশে যার মতি সেই হচ্ছে যশোবল। হরিবল। কৃষ্ণ যশে যার মতি সে হচ্ছে যশোমতী। তাহলে এই যে এই মাসটায় একেবারে ভগবান এমন কৃপার দুয়ার খুলে দিয়েছেন। এই দামোদর মাসে যারা শুদ্ধ চিত্তে দামোদর ব্রত প্রতিপালন করে মা যশোমতীর মতো যদি কেউ ভগবান কৃষ্ণকে ভালোবাসতে পারে, এই জন্মে না হলেও পরবর্তী জন্মে পুত্র রূপে ভগবানকে সে পাবে। শুধু মায়েরা নয়, নরনারী। সনাতন ধর্মে শুধু দেহের বিচার নয়, সনাতন ধর্মে আত্মার বিচার। সনাতন ধর্মে কিসের বিচার? দেহের বিচার। প্রকৃতি হতে হবে। তাহলে প্রকৃতি আমরা সবাই পুরুষত্ব অভিমানকে পরিত্যাগ করে নারীত্ব স্বভাব নিয়ে ভজন করাটাই হচ্ছে প্রকৃতির স্বভাব। তাহলে সেখানে নারী পুরুষ নয়, সেখানে ভজনে পরমাত্মাকে মুক্তি দিতে হলে পরে একমাত্র ভগবানকে ভজন ভেঙে কখনোই সেই পরমাত্মার মুক্তি ঘটবে না। তাই যদি মুক্তি দিতে হয় তাহলে এখানে দেখুন আমি যে কথাটা বলছি, এই দামোদর লীলাটাকে প্রতিপালন করতে হলে কেউ করছে একাদশী থেকে, আর এই সনাতন ধর্মের মধ্যে কিছু কুসংস্কার আছে। অর্থাৎ দশমীর পূজার দিন মাছ কিনে এনে বাড়িতে রাখতে হয়। কি বাবা এরকম আছে কি নাকি? হ্যাঁ আপনারা করেন তো? হ্যাঁ কথা বলেন না কেন? এমন কোন সিদ্ধান্ত কোন পুরাণে আছে যে দশমীর দিন মৎস্য কিনতে হবে? একাদশীর আগের দিন কি দশমী, ওই দশমীতে মাছ মাংস বর্জন করতে হয়। অন্তত এই দুর্গা পূজার দশমীর দিন তার পরের দিন থেকে নিয়ম সেবা শুরু হয়ে যায়। ওদিন বিশেষ করে প্রত্যেকটা মানবের অন্তত প্রসাদ সেবা করতে হয়, একাহার করে তার পরের দিন একাদশীটা করতে হয়। কিন্তু আমাদের সমাজের কিছু শয়তান মার্কা লোক মানুষকে কুপথগামী করে দেওয়ার জন্য, নরকগামী, নরকে ঠেলে দেওয়ার জন্য তারা একটা বিধান করেছে যে দশমীর দিন মাছ কিনে এনে অন্তত ৮টাটাও ঘরে রাখতে হবে।
এটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু শাস্ত্রীয় নির্দেশনা নয়। দশমীর দিন কোনো মাছ মাংস চলবে না। আমাদের বিশেষ করে দক্ষিণ অঞ্চলে গেলে জামাইজার বাড়ি আইছে কেন বরাহু কিনে নিয়ে আসে, বাংলাটা ছাড়লাম না, কি এরকম আছে কিনা? এগুলো ধর্ম নয়। আপনারা যারা সঠিক ধর্ম প্রতিপালন করতে চান, সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে এবং শুদ্ধ মুখে হরিকথা আস্বাদন করতে হবে, অভক্তের মুখে নয়। এই জন্য কি করতে হবে দেখুন, আমাদের বিশ্বাসটা প্রগাঢ় করতে হবে। আপনি আগের দিনে চকিদার দেখলে ভয় পেত, কথা বলবেন না। আগের দিনে চকিদার দেখলে ভয় পেত না, এখন আর্মি দেখলেও ভয় হয়। আছে নাকি? আর্মির সাথেও আমরা কথা বলি, আর আগে চকিদার দেখলে পাটি খেতে পালাইছি। এর উদ্দেশ্য কি? যুগ ধর্ম প্রবর্তনম, যে যুগের যে ধর্ম সেটা। এখন আমরা মুখের কথা সব বিশ্বাস করি না, আমাদের শাস্ত্রীয় প্রমাণের কিছু প্রয়োজন আছে কিনা? তাহলে অধর্মটাকে আমাকে শিক্ষা দেবে, এই অধর্মটাকে গ্রহণ করা যাবে না। আজকে শারীরিক দিক থেকে আমি একটু নরম আছি, দীর্ঘায়ী আলোচনা করব না। আগামী দিন যদি মহাপ্রভু আজকের যতটুকু বাকি থাকবে, আগামী দিন তার চেয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং অন্যদিকে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু আজকে আমি আর একটু সময় আলোচনা করে বিশ্রাম দেব। তো এই লীলাটা কি? ওই মাটির মূর্তিকে মীরা বক্ষে জড়িয়ে ধরেছে, তুমি খাবে না? ধর্ম কি দিয়েছেন? আপনি আচরিয়ে ধর্ম জীবকে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী গায়। সনাতন ধর্মের ব্যক্তিরা যদি প্রত্যেকটা পুজোর মাহাত্ম্য জানতো, তাহলে এই নারী পুরুষের মধ্যে এবং প্রতিটা সংসারের মধ্যে কোনো এত ঝগড়া ক্যাচকেচি এমন কোনো অবৈধ জিনিস ঢুকতে পারত না। সনাতন ধর্মের শতকরা 95 জন ব্যক্তি না জেনে পুজো করে, কোনো জেনে পুজো করে না। জানেন এটা কি সত্য না মিথ্যা? দুর্গাপূজা করেছেন, জেনে করেছেন। দুর্গাপূজার মাহাত্ম্যটা কি? করেননি। এটা উৎসব হিসেবে মেনে নিয়েছেন, এটা ধর্ম হিসেবে মেনে নিতে পারেননি। এই দুর্গাপূজাটাকে বর্তমান সমাজের যুব সমাজ এবং কিছু ব্যক্তিরা দুর্গাপূজাটাকে উৎসব হিসেবে মেনে নিয়েছে, কিন্তু ধর্ম হিসেবে না। যদি দুর্গাপূজাটাকে ধর্ম হিসেবে মেনে নিত, আজকে নারীদের অবস্থা এগুলো হতো না। দুর্গাপূজার তত্ত্বটা যদি কোনো নারী জানতে পারে, দুর্গার চরিত্র সম্বন্ধে, সে নারী তার মুখে জীবনে কোনোদিন স্বামী নিন্দা করতে পারবে না। সে নারী কোনোদিন তার স্বামীকে ডিভোর্স, এই সনাতন ধর্মে ডিভোর্স দিতে পারবে না। কিন্তু দুর্গাপূজার তত্ত্বটা না জেনে শুধু মার্কেট আর ডিজে ড্যান্স, এটাকে যখন আমরা প্রচার করছি, যার কারণে সনাতন ধর্মের নর নারী জঘন্যতম মেলোচ্ছ পরিবেশটাকে গ্রহণ করছে। আমাদের যুব সমাজ মেলোচ্ছ পরিবেশে তৈরি হচ্ছে, কিন্তু সনাতন ধর্ম কি বস্তু এটাকে গ্রহণ করতে পারছে। আমার কথায় জানি অনেকে কষ্ট পাবেন, কষ্ট পেলে কিচ্ছু করবার নেই, সত্যটাকেই বলতে হবে। কারণ এত দুর্যোগ ভাবাপন্ন হওয়ার পরেও যে জাতি পশুর ন্যায় দাঁড়িয়ে আছে, এই জাতিটা একটা পশুকে হত্যা করে যখন কসাই তার দোকানের সামনে ঝুলিয়ে রাখে, আর একটা পশুকে যখন সামনে বেঁধে রাখে, সে কি সুন্দর দেখবেন, ঘাস দিলে কাঁঠাল পাতা বসে বসে ওই ছাগল যেমন খায়, এই সনাতনী জাতি ছাগলের মতো ধর্ম পালন করা দিচ্ছে। এর কারণ হচ্ছে কেমন? একটা মন্দিরে দুর্গা মূর্তি ভাঙে, আর একজন বক্স বাজিয়ে পুজো করে। তো ওই যারা একটা মন্দিরে মূর্তি ভাঙার পরে আর একজন বক্স বাজিয়ে পুজো করে, ওটা ছাগলের বাচ্চার চেয়ে একটু কম নয়। ও পশু, কারণ ওর কোনো জাতিত্ব বোধ নেই, ওর দেবতার প্রতি কোনো ভক্তি নেই, ও শুধু আড়ম্বরমটা এবং ডিজেটাই জানছে, ও ধর্ম কি জিনিস সে জানে না। কষ্ট হচ্ছে নাকি? এটা সত্য না মিথ্যা? কি বাবা রবীন্দ্র বাবা, মিথ্যা বলছি?
তাহলে এগুলো যতদিন পর্যন্ত না যাবে, আপনি ভাগবত কোটি কল্পকাল দিয়ে নামযজ্ঞ দিয়ে কি হবে বলুন? কি হবে? কি সমাজের উন্নতি হবে? কি জাতির উন্নতি হবে? কি ধর্মের উন্নতি হবে? নিজের স্বধর্মটাকে প্রতিপালন যদি না করি শুদ্ধভাবে, তাহলে আপনার এই কীর্তনাদি যাহা কিছুই দেন, এই যে নামযজ্ঞে যারা পান বিড়ি সিগারেটের কিনা যাদেরা কীর্তনীয় দেবেন, ভিক্ষার টাকা দিয়ে যারা নামযজ্ঞের জন্য পান বিড়ি সিগারেট এবং নেতাদের অবৈধ খাবার প্রসাদ দিতে হবে, সে যে আসুক, সে যে বর্ণের, যে ধর্মের, যে জাতির আসুক, সে অন্ন না পায় ফল পাবে। কিন্তু তার জন্য স্পেশাল কোনো বাড়িতে কোনো নেতার জন্য মাংস রান্না করা, এটা যাবে না। এটা নামযজ্ঞের টাকা দিয়ে এটা যাবে না। এটা যারা করে তারা সম্পূর্ণ অবৈধ করছে। কি কষ্ট পাচ্ছেন নাকি? এটা বৈধ না অবৈধ? এটা অবৈধ নয়। এগুলো করার কারণে পাপে পাপে জর্জরিত হয়ে আস্তে আস্তে বিনাশের পথে আমাদের যেতে হবে। এই বিনাশ থেকে যদি আমরা ফিরে আসতে চাই, তাহলে সঠিক সনাতন ধর্মটাকে প্রতিপালন করতে হবে। আর এই সঠিক সনাতন ধর্মটাকে প্রতিপালন করতে হলে যে পুজোটা করব, এই পূজার তত্ত্ব সম্বন্ধে আগে আমার জানতে হবে। জানতে হবে কিনা? কালী দুর্গা পূজা আগে করেছি, দুর্গার মস্তকের উপরে শিব, আর এই পরবর্তীতে আসবে লক্ষ্মী পূজার পরে কালী পূজা, কালীর পায়ের নিচে শিব। এইটাও জানতে হবে। দুর্গা পূজা করলাম, দশ পূজা তার মস্তকের উপরে শিব, কি কোথায় শিব? ওই সময় যদি শিব মাথায় থাকে, আর কালী পূজার সময় পায়ের নিচে কেন? কি এগুলো কি জানার প্রয়োজন আছে কিনা? তো এগুলো তত্ত্ব যতদিন না জানি, খালি ওই মূর্তি করে কালী একটা জিভে বাইর করে পুজো করবেন, কাজ হবে না। আগে তত্ত্ব জানতে হবে, আগে বস্তু নির্দেশ করে তত্ত্বের বিচার। এই তত্ত্বের বিচার্য বিষয় না করিয়া যে পূজা পার্বণ খালি বক্স বাজিয়ে নাচানাচি ড্যান্স করে মদ খাওয়া খাই করা হয়, নিশাদ্রব্যকে গ্রহণ করে যে পূজার মধ্যে মাতলামি করা হয়, তারা সম্পূর্ণ অবৈধ। এটা কোনো সনাতন ধর্মের বৈধতা নয়। এদের বিনাশ ঘটুক, আমিও ভগবানের কাছে বলি এদের যেন বিনাশ হোক। যারা ধর্মের নামে অধর্ম প্রচার করছে, যারা ধর্মটাকে আশ্রয় করে, যারা অধর্ম দিয়ে সনাতন ধর্মকে কলঙ্কিত করছে, এই অসুরদের বিনাশ হোক। এরাই শ্রেষ্ঠ অসুর, এরাই প্রকৃত অসুর, এদের বিনাশ হোক, এটাই আমি চাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আমি তুলসী ভগবানের চরণে দেব। এই আপনার কষ্ট আছে? কায়দা আছে, কায়দা আছে কিনা? প্রত্যেকটা কথার একটা তত্ত্ব আছে। মাটির মূর্তি, সনাতন ধর্মে মাটির পুজো করে না? আগে বুঝতে হবে, সনাতন ধর্ম তত্ত্বটাকে জানতে হবে বাবা। না বুঝে না জেনে কখনো বাজে মন্তব্য করা যাবে না। মীরা যখন ধীরে ধীরে প্রার্থনা জানালো, তুমি ছাড়া এ জগতে আমার কে বা আছে বলো। তোমাকে যেদিন আমার পিতা আমার কাছে দিল, সেদিন হতে তোমার চরণে আমার মন প্রাণ গেল। সেদিন হতে মন প্রাণ তোমায় করেছি যে দান, তুমি আজকে সেবা করে রক্ষা করো ও হে ভগবান। এমনি ভাবে চোখের জলে যখন মীরা ভাসিতে লাগিল, ভক্তের ভক্তি দেখে আমার প্রাণ গোবিন্দের বড় দয়া হলো।
সদা সর্বক্ষণ চোখের জলে বাধা পড়ে, চোখের জল না ছড়িলে পায় না কিন্তু তারে। মীরা বলছে শোনো হে গিরিধারী তোমারে জানাই, তুমি না সেবা করিলে আমার সেবার কায়দা নাই। এমনি ভাবে চোখের জলে মীরা যখন ছোট্ট মীরা ভাসিতে লাগিল, ওই মাটির মূর্তি তখন কিন্তু কথা বলেছিল, রাধে এটাকে আমি মিথ্যা বলছি, বানিয়ে বলছি কি, বানিয়ে বলছি নাকি? এখন একজন বাস করছে ওই বাড়িতে। এই বাংলাদেশের মধ্যে জমিদার বাড়ি প্রায় কিন্তু হিন্দুদের ছিল, তাই না বাবা? এই অট্ট এলাকার মধ্যে যত জমিদার বাড়ি কিন্তু প্রায় হিন্দুদের ছিল। ব্রিটিশ এসে অনেক সময় সেটাকে উৎখাত করা হয়েছে। ৭১-এর সময় অনেক জমিদাররা বাড়ি গুড়ি ফেলেও চলে গেছে, তার আগে থেকেই গিয়েছে। যখন পূর্ব পাকিস্তানে এই দেশ হয় তখনই জ্ঞানী যারা তারা এই দেশ ছেড়ে চলে যায়। আর ওই যে গান্ধী গেছে হান্দির মধ্যে, জিন্না গেছে মারা, পণ্য হিন্দু চলে গেছে চারাল পড়ছে ধরা। এই সোনার দেশ যখন পশ্চিম পাকিস্তান হয়, পূর্ব পাকিস্তান হয়, তখনই তো জ্ঞানী গুণী এই দেশ ছেড়ে চলে যায়। জ্ঞানী গুণী যারা, যখন এই দেশটা পূর্ব পাকিস্তান বলে ঘোষণা হয়েছিল তখন এই বাংলাদেশের জ্ঞানী গুণী তারা চলে গেল। মূর্খের দল খাবার লোভে এই না দেশে ছিল। ইতিহাস প্রমাণ দেশে আমি বলছি না, ইতিহাসের কথা বলছি, কেউ আবার কষ্ট পাবেন না। দাদা তাহলে ওইটা জমিদার বাড়ি ছিল, কাদের বাড়ি ছিল? অমুকের বাড়ি। এখন বাস করে কে? অমুক, কিন্তু জমিদারের নাম রয়ে গেছে। এটা কোথায় পেলাম? বলছি এটা পূর্বে থেকেই বইয়ে আসছে, ইতিহাসে পেয়েছি। তদ্রূপ এই মীরাবাইয়ের ঘটনা যেটা ইতিহাসে রয়, এই কারণে সনাতনীরা তাহা যে কয়, তাহা কি বলছে না? হচ্ছে কি ইতিহাসের পাতায় এটা স্বর্ণ অক্ষরে লেখায় আছে মেবারের নাম। আর মেবারের রানী রূপে মীরাবাইও ছিল, তাহার কথায় আর একটু কিন্তু বলাই আমার ভালো। অনেকের কিন্তু একটু গায়ে লেগেছে। আমি বলছি হিন্দু জাতি এখন পশুর মতো হয়ে গেছে, ছাগলের মতো হয়ে গেছে। গায়ে লেগেছে জানি, লাগলেও কিছু করবার নেই। যদি তোমার গায়ে সনাতনী রক্ত থাকে, তোমার চোখের সামনে অন্যায় দেখলে তুমি আনন্দ করছো, তাহলে তুমি সনাতনী নয়, তোমার মধ্যে ভেজাল আছে। তোমার কিসে আনন্দ আসে? আনন্দ নয়, আনন্দকে বর্জন করে দাও। নিজে শুধু ভগবানের কাছে চোখের জলে পুজো করো। বাজনা না বাজিয়ে পুজো করলে হবে না? ভগবান সন্তুষ্ট হয় না? বক্স না বাজালে মা দুর্গা শুনবে না? মা দুর্গা কি বয়রা হয়ে গেছে না? তোমার ওই বক্সে ডিজে না বাজালি হবে না? তাহলে এইবার কি করছে দেখুন, সনাতন ধর্মের কত বড় সূক্ষ্ম তত্ত্বটা। মীরা যখন প্রাণ খুলে ডাকছে,
হঠাৎ করে মীরার কোল থেকে বলছে, প্রিয়ে, মানে মীরা তো পতি রূপে বরণ করেছে, স্বামী রূপে। ও মা, ভগবানকে স্বামী রূপে ডাকলেও ভগবান তাকে দেখা দেয়, দেয় কিনা? পুত্র রূপে দেখা দেয় না? বন্ধু রূপে দেখা দেয় কিনা? বিশ্বাস আছে তো? কাদের বিশ্বাস আছে? হাত তুলুন তো। রাধে রাধে, হরি বল হরি বল। বাবা, আমার বাদে সবাই আছে, আর বিশ্বাসে একটু কমতি আছে, কারণ আমি তো ওই যোগ্য নয়। আমি কই হলাম যোগ্য? যোগ্য হলে পরে আমার সাথে কথা বলতে, এটা বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস বিশ্বাস করবি যদি কর, মানুষ ধরবি যদি ধর, এই মানুষের মধ্যে আছে সেই মানুষের ঘর। বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসবিহীন বিশ্ব মাঝে কৃষ্ণ সাধন হবে না। যখনই কথা বলে উঠছে না, ও গিরিধারী, তুমি আমার কথা শুনেছো গিরিধারী? ও গিরিধারী, তুমি যখন এসেছো একটিবার আসন উপবেশন করে বসো। ছোট্ট মীরা মা কাকিদের যেমন করে স্বামী সেবা দেখেছে, মীরা ওই দেখে দেখে অতটুকু মীরা শিখে নিয়েছে। আমা, সনাতন ধর্ম কি বলছে জানো? বাপকে বেটা, সিপাইকে ঘোড়া, না হয়তো থোড়া থোড়া। যদি পুত্র কোনো খারাপ উদ্দেশ্য শেখে, এজন্য বাবা তার দায়ী। আর মায়ের মেয়ে যদি কোনো চরিত্র ভ্রষ্ট হয়, অশ্লীল পোশাক আদি পরে, এজন্য মা তার দায়ী। কে দায়ী? কে দায়ী? এর কারণ কি জানো? তুমি তোমার মেয়েকে শিক্ষা দিচ্ছ, বুড়োকালে মেক্সি পরে বেচকি দিচ্ছ। তা তুমি যদি মেক্সি পরে রাস্তায় বেরো, তা তোমার মেয়ে ছোট পোশাক পরে যে রাস্তায় যাবে না, এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে শিক্ষণীয় কোথায়? মীরা দেখলেন তার মা কাকিদের কি দেখেছেন? একটা আসন পেতে দিয়েছে স্বামীকে, একটা জলের গ্লাস দিয়েছে। কি বাবা, আগে কি ছিল? নিচে বসা ছিল। সাউ বলেন, কায়স্ত বলেন, কুন্ডু বলেন, ওই নমো নাপিত দুপা যাই বলেন, সবাই সেবায় কি চেয়ার টেবিলে বিছনায় ছিল না নিচে ছিল? হ্যাঁ, কোথায় ছিল? এখন অনার্য সংস্কৃতি, বদ্ধলোক হয়ে গেছেন। এই বদ্ধলোকের কারণে চেয়ার টেবিল ছাড়া খাইতে বসেন না, নিচে বসেন না, আসনও নেই। এখনকার মেয়ে ছেলে আসন সেলাই করতে পারে না, কিন্তু বুড়ু খিলাপ করতে পারে। বলুন, রাগ করবেন না, কি সত্য বলুন? কয়জন মেয়ে পারে আসন সেলাই করতে? অনেকের ঘরে গেছি, আসন দেয় না। এখন কয়, বাবা দোয়া শাড়ি আছে, তাই পাইতে দেব। কথাটা বুঝতে পারছেন? একটা আসন বের করে ভগবানের সেবা দেবে, একজন ভক্তকে বসতে দেবে, গুরুদেবকে বসতে দেবে, একজন বৈষ্ণবকে বসতে দেবে, একজন শুদ্ধ ব্রাহ্মণকে বসতে দেবে। এই আসনটা দেওয়ার মতো যোগ্যতা নেই, এই আসনটা দেওয়ার মতো যোগ্যতা নেই। আছে কি? ওই একখানা শাড়ি বের করে দিচ্ছে, হাতে যোগ্যতা নেই একখানা আসন তৈরি করে ভগবানের সেবায় লাগাবে। তাহলে আপনার দ্বারা আপনার সন্তান কি পেতে পারে? কি পেতে পারে? কি বাবা? সন্তানের সামনে বাবা সিগারেট টানছে কিন্তু মন্দিরে প্রণাম করছে না, ওই বাবা কি সন্তানেরকে কিছু শিক্ষা দিতে পারবে? এই পারবে? পারবে না। তাহলে ওই পিতার কাছ থেকে সন্তানের শেখার কিছু নেই। যে পিতা নিশাখোর পুত্রের সামনে নিশা টানছে, তাস খেলাচ্ছে, জুয়া খেলছে, এবং অথচ পুত্রকে ধমক দিচ্ছে, হ্যাঁ বাবার প্রতি কি শ্রদ্ধা করতে জানিস না? আরে বাবা, তুমি নিজেই তো মানুষ হওনি, তুমি তো নিজেই একটা পশু হয়ে গেছো, তাই তোমার সন্তান কি ভালো হতে পারে? আজকে মীরা দেখছেন আমার মা কাকি কেমন করে আসন দিয়েছে। আসনটা করে দিয়ে যখন মীরা গিরিধারীকে বসতে দিয়েছে, ওই মাটির মূর্তি সাকার হয়ে সেই আসন গ্রহণ করেছে। আসনে বসিয়া সেই গিরিধারী যখন মীরার পানে চায়, মীরা অমনি ভাতের থালা তার সম্মুখে দেয়।
যখনই সেই অন্নের থালা সম্মুখেতে দিল, ভগবান অমনি তখন বলিতে লাগিল, শোনো মীরা, শোনো মীরা, বলি আমি, বলি তোমার ঠাই, আজকে আমি তোমার হাতে কিছুই অন্ন চাই। অমনি মীরা সেই অন্ন মাখাইয়া দিল ভগবানের বদনে তুলে। ভক্তের হাতে সেবা পেয়ে ভগবান আনন্দে সব ভুলে। রাধে ভক্তের হাতে ভগবান সেবা করতে চায়, যদি একজন শুদ্ধ ভক্ত ভগবান সেখায় পায়। কে বলছে ভক্তের হাতে খাওয়া যাবে না? ভক্তের উচ্ছিষ্ট প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য পানে ফিরা না হিসায়। অভক্তের দ্রব্য খায় ভগবান, কার দ্রব্য খায়? ভক্তের হাতে খায়। অভক্তের কোনো খাবার ভগবান গ্রহণ করে না। শুদ্ধ এই মন্দিরের দুয়ার নয়, যার এই হৃদয় দুয়ারে খোলা হয়, সেই তো রাধা গোবিন্দর দেখা হিয়ার মাঝে পায়। অমনি মীরা গ্রাসে গ্রাসে হাতে ধরে ভগবানকে সেবা করাইয়ে দিল। ভগবানের সৃষ্ট প্রসাদ কিছু মীরা যে পাইল। ভগবানের ওই অমৃত অধরামৃত প্রসাদ যখন মীরা পেয়েছিল, যাহা কৃষ্ণ প্রেম ছিল তাহার শতগুণ বৃদ্ধি পেল। শতগুণ বৃদ্ধি পেয়েছে। এইবার মীরা, ছোট্ট মীরা, আপনাদের কাছে বলি, গিরিধারী গিরিধারী বলে মীরা ছাড়ছে মুখে বুলি। কত আনন্দ, কত প্রেম, কত ভালোবাসা। আজকে মীরা, মীরার বদনে শুধু গিরিধারী গিরিধারী। মিনতি জানাই, তুমি আমার অনুরোধটুকু রাখো। প্রতিদিন ঠিক তোমায় ডাকলে তুমি এসে সেবা করে যেও। কথা দাও। ভগবান গিরিধারী বলছে, ওহে মীরা, তোমারে জানাই, ভক্তের ডাকে সেই গোলক ছেড়ে আসতে বাধ্য হই। ও মীরা, যদি তোমার মতো কোনো ভক্ত হৃদয় দুয়ারে খুলে আমাকে ডাকতে পারে, আমি গোলক ছেড়ে ভুলকে এসে ওই ভক্তের কাছে ধরা দিতে পারি। দিতে পারি।
গিরিধারী, তুমি তো আমার স্বামী, তুমি আমার একটা কথা নেবে। আর যখন তুমি আমার সাথে কথা বলেছো, আমাকে কথা দাও। জীবনে যতবার তোমাকে ডাকি যেন আমি তোমার দেখা পাই। গিরিধারী, তুমি একটিবার আমাকে কথা দাও, বলে যাও আমার জীবনের শেষ বেলাটাও যেন আমি তোমাকে দেখতে পাই। আমার জীবনের শেষ সময়টাও যেন আমি তোমাকে দেখতে পাই। তুমি একটিবার আমাকে কথা দাও। জানো গিরিধারী, ঠাকুমা বলেছে নারী জীবনে স্বামী ছাড়া, পতি ছাড়া নাকি নারীর কোনো গতি হয় না। তুমি যদি আমার পতি হও, তুমি আমাকে কথা দাও যে তোমার চরণ ছাড়া আমাকে করবে না। জানো গিরিধারী, আমি তোমার কাছে আর কিছু চাই না। তুমি সেদিন একটা কাজ করো, তুমি কথা দাও আমার জীবন বেলার সন্ধিক্ষণে, সন্ধ্যার সময় তুমি আমায় চরণ ছাড়া করো না রে। আমায় চরণ ছাড়া করো না হে, তুমি আমায় চরণ ছাড়া করো না হে। বলি আমার জীবন বেলা ওরে সন্ধ্যাকালে গিরিধারী চরণ ছাড়াই আমায় করো না রে। আমার জীবন বেলা গিরিধারী একবার দয়া করো। সন্ধ্যা কালে তোমার ওই চরণে ছাড়া আমায় করো না রে। আমায় করো না হে। আমার জীবন বেলা সন্ধ্যা কালে আমায় চরণ ছাড়া গিরিধারী তুমি চরণ ছাড়া করো না রে। আমায় করো না রে। ওরে যেদিন সবাই আমায় ওরে আমায় ছেড়ে দিবে, গিরিধারী সেদিন আমায় চরণ ছাড়ো।
যেদিন সবাই আমায় ছেড়ে দিবে সেদিন চরণ ছাড়া আমায় করো না হে। যেদিন সবাই আমায় ছেড়ে দেবে নিতাই গৌর হরি বল হরি বল। সেদিন গিরিধারী, সেদিন তুমি আমায় চরণ ছাড়া গিরিধারী করো না রে। ওরে যেদিন আমার আপন বলতে ওরে তুমি বিনে আর কেউ থাকবে না রে। হে গিরিধারী সেদিন আমায় চরণ ছাড়া যেদিন আমার আপন বলতে আরে কেহ থাকবে না রে। সেদিন তুমি আমার চরণ ছাড়া করো না রে। এ বিশ্ব জগতে শুধু মীরার কথা নয়, আমাদের প্রতিটা জীবের জীবনের কথা। গিরিধারী ভিন্ন জগতে জীবের আপন বলতে কোনো ব্যক্তি নেই। কে আছে বলুন, কে আছে জগতে জীবের আপনে বলতে? কেউ নেই। আজ ওই মীরার ভক্তির দ্বারা, মীরার বিশ্বাসের দ্বারা মাটির মূর্তি থেকে গিরিধারী বেরিয়ে এসে মীরাকে দর্শন দিয়েছে। প্রতিরূপে মীরা গিরিধারীকে পেয়েছিল। এটার নাম সনাতন ধর্ম, যে ধর্মে ভগবানের সাথে সম্বন্ধ গঠন করা যায়নি। যদি প্রাণে খুলে ভগবানকে ডাকা যায়, ভগবান তাকে দেখা দেয়। ভগবান বসে তাকে না, সে দেখা পায়। ভগবানের দেখা পাবে। তাই শুদ্ধ চিত্তে বিশ্বাসের সহিত ভগবানকে ভালোবাসাটা তৈরি করতে হবে। বিশ্বাসের দ্বারা ভগবানকে কাছে পাওয়া যায়। তন্ত্র মন্ত্র দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, যায় না। ষোড়শ প্রচারের নৈবেদ্য দ্বারা পূজা করিলেও ভগবানকে পাওয়া যায় না। যারা একমাত্র ভক্তি এর ভগবান, ভক্তির দ্বারা যদি তাকে কেউ করে আহ্বান, সেই ভগবানকে
ছেড়ে ভুলাকে পাওয়া যায়। পাওয়া যায়। তাহলে আমাদের বিশ্বাসটা, এই বিশ্বাসের দ্বারাই সমস্ত কিছু। আগামী দিন এই মীরাবাইয়ের আরো চরিত্র আছে সেখান থেকে, এবং আমরা অন্যান্য লীলা থেকে দেবতা পূজা করে এই কয়েকদিন আগে দুর্গাপূজা গিয়েছি। দুর্গাপূজার পরেই কেন এই আমাদের নিয়ম সেবা চালু হয়, এরপরে কেন আবার কালী পুজো আসলো, এর মূলত কিছু আধ্যাত্মিক তত্ত্ব আছে। এবং কেন এই ব্যাপারে আগামী দিন আমরা কিছু আস্বাদন করব নাকি? তো আস্বাদন করার আগে হরিকথা শ্রবণ করলে কিন্তু দক্ষিণা দিতে হয়। এই যে দুর্গাপূজায় কত টাকা কত নষ্ট করেছেন, এই ভগবানের উদ্দেশ্যে কিছু দিতে হয়। কিছু ভগবানের উদ্দেশ্যে কিছু না দিলে, পেতে চাস তো দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে ধায়। এটা জানবেন। এজন্য কিছু না কিছু ভগবানের সেবার নিমিত্তে দিতে হয়। আর তোমাদের কিন্তু একটা কীর্তন করতে হবে, তোমরা একটা গান গাবে। কেউ উঠবে না, কেউ কিন্তু উঠবে না। আমি কিন্তু এখনো ইতি টানিনি, ওরা একটা কীর্তন করবে, তারপরে যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুপাতে ভগবানের সেবায় কিছু দান করবে। রাধে রাধে। আগামী দিন সকালে সকালে আসতে হবে। আগামী দিন হরি নাম হবে, উত্তম কীর্তন হবে, এবং বাকি লীলা থেকে আলোচনার বিষয় আমাদের আরো ডিপলি আলোচনা আস্বাদন করব নাকি? যুব সমাজ, সনাতন ধর্ম জাগ্রতের বিষয়েও আমাদের আরো কিছু টপিকস থাকবে। জয় নিতাই, জয় গৌর হরি বল। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে, আস্তে। ভাই নিতাই এলো রে। রবীন্দ্র বাবা 200 টাকা করে গেল দান, তাকে অন্তিমে পার করে দিও আমার গৌর ভগবান। গৌর ভগবান আমার গৌর ভগবান, গৌর ভগবান আমার গৌর ভগবান। আরো এক বাবা 100 টাকা করে গেল দান, জড় বুদ্ধি নাশ করিও কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান আমার কৃষ্ণ ভগবান, গৌর ভগবান। প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। এই যে এক বাবা দেখছি 50 টাকা, ছোট্ট এক মামনি 100 টাকা, আরো এক বাবা 100 টাকা করে গেল দান, আরো এক ছোট্ট বাবা 50 টাকা করে যাচ্ছে দান। কৃষ্ণ প্রেমে সিক্ত করো।